আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে অনেকে সংযুক্ত আরব আমিরাত এসে বিজনেস করতে চান। অনেকে আমার সাথে যোগাযোগ করে থাকেন। বাংলাদেশ থেকে তারা লাইসেন্স করে দুবাই আসতে চান, অথবা বাংলাদেশ থেকে সরাসরি দুবাইতে বা সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন কিনা। সো এটি পার্সোনালি আমি সবাইকে বলে থাকি, তারপরেও আমি এই ভিডিওটি বানাচ্ছি। অনেকে এই বিষয়গুলো জানতে চান এবং এটি অনেকের কাজে লাগতে পারে। সংযুক্ত আরব আমিরাতের নিয়ম অনুসারে আপনারা বাইরের কান্ট্রিতে থেকে আপনি লাইসেন্স করতে পারবেন না। লাইসেন্স তখনই করতে পারবেন আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে ইন করেন, এখানে যদি এন্ট্রি করেন, দেন আপনি এখানে লাইসেন্স করে তারপরে ভিসা প্রসেস করতে পারবেন। সো যারা আপনারা বাংলাদেশ থেকে লাইসেন্স করতে চাচ্ছেন, আসলে এটা সম্ভব না। বাংলাদেশের থেকে লাইসেন্স করা যায় না। যদি আপনি ইনসাইডে থাকেন, সংযুক্ত আরব আমিরাতে যদি টুরিস্ট ভিসায় থাকেন, অথবা মাল্টিপল ভিসা থাকেন, অথবা ফ্যামিলি স্পন্সর ভিসা থাকেন, যে কোনো ভিসায় আপনি যদি থাকেন, তারপরে কিন্তু এখানে আপনি লাইসেন্স করে আপনি এখানে বিজনেস স্টার্ট করতে পারবেন। আমার সাথে বাংলাদেশে অনেক বড় বড় ব্যবসায়ীরা যোগাযোগ করেছে, যারা বাংলাদেশে খুব ভালো বিজনেস করছে, চাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে বিজনেস করার জন্য। তবে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলবো, বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে বিজনেস করাটা খুবই ইজি, এবং বিজনেসের জন্য আমি মনে করি যে এটা উর্বর জায়গা, এবং এটা একটা হাব। প্রচুর বাংলাদেশি এখানে কিন্তু বিজনেস করছে, যারা আগে কখনো বিজনেস করেনি, অথবা বিজনেস নিয়ে স্টাডি করেনি, অথবা বিজনেস সম্পর্কে ভালো আইডিয়াও নাই, কিন্তু সিস্টেমেটিক ভাবে এখানে হয়তোবা দেখে অথবা কারো থেকে আইডিয়া নিয়ে বিজনেস শুরু করেছে, এখানে ভালো করছে। তবে এই বিজনেস গুলো যারা বাংলাদেশিরা বিজনেস করছে, এখানে আমি যেটি দেখেছি, তারা কিন্তু মোস্টলি হচ্ছে যে ছোটখাটো বিজনেসের মধ্যে সীমাবদ্ধ। বিজনেস গুলো কিন্তু বড় করতে পারে না। খুবই কম সংখ্যক বাংলাদেশি প্রতিষ্ঠান এখানে আছে যাদের খুবই বড় বিজনেস আছে, যাদের মোর দেন 200, 300, 500 এমপ্লয়ি আছে। এই ধরনের বিজনেস খুবই কম। মোস্টলি হচ্ছে সেলুন, গ্রোসারি, ছোটখাটো প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বড় কোনো প্রতিষ্ঠান করতে পারে না। কেন? কারণ হচ্ছে যে ব্যবসায়িক যে ম্যানেজমেন্ট দক্ষতা দরকার, সেটি কিন্তু খুব কম মানুষেরই এখানে আছে। কারণ মোস্টলি আগে যারা এখানে আসতো, তারা হচ্ছে যে কম শিক্ষিত মানুষগুলোই আসতো। তো এখন কিন্তু শিক্ষিত মানুষরা আসছে, এবং অনেকেই কিন্তু এখানে ভালো বিজনেস করছে, এবং মোটামুটি বড় কোম্পানি স্টাবলিশ করছে। সো বাংলাদেশিদের পারে না যে সেটি আমি বলছি না, বাংলাদেশিরা পারে, এবং অন্য দেশি থেকে কিন্তু আরো ভালো করতে পারবে। কিন্তু দেখা যায় যে বাংলাদেশ থেকে ওই ধরনের মানুষগুলো এখানে আসে না। বাংলাদেশিরা কিন্তু এখানে ভালো ভালো জায়গায় জবও করছে, কিন্তু সংখ্যাটা খুবই কম। কারণ আমাদের যারা শিক্ষিত লোকজন আছে, বা যারা হচ্ছে খুবই স্কিল পার্সন আছে, তারা কিন্তু দেখা যায় যে ইউরোপ চলে যায়, অথবা বাংলাদেশে কিছু করছে, বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু সেই মানুষগুলো যদি এসব দেশে আসে, আমার বিশ্বাস এবং আমি দেখেছি, মানে যারাই মোটামুটি পড়াশোনা করা অথবা স্কিল জানা লোকজন, তারা কিন্তু সবাই ভালো করছে। এখানে খুব কম সংখ্যক মানুষ যে গ্রাজুয়েশন কমপ্লিট করে এসে এখানে লেবার জব করছে, আমি আমি এখন পর্যন্ত দেখি নাই। হয়তো সাময়িক সময়ের জন্য তারা কষ্ট করতে পারে, অথবা তার সাথে হয়তো যায় না এমন জব করতে পারে, অড জব যেটাকে আমরা বলে থাকি। কিন্তু একটা সময় গিয়ে সে তার দক্ষতা দিয়ে, তার যোগ্যতা দিয়ে কিন্তু তার জায়গায় সেট হচ্ছে, এবং অনেকে এসে কিন্তু বিজনেসও করছে। যারা শিক্ষিত লোকজন এখানে বিজনেস করছে, তারা কিন্তু ভালো করছে, তারা ম্যানেজমেন্ট জানে, তারা প্ল্যানিং জানে, কিভাবে পরিকল্পনা করতে হবে, কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে। কিন্তু যারা এখানে আহ অনেকের সুযোগ আছে, এখানে বিজনেস করছে, হয়তো তার ওই ম্যানেজমেন্ট দক্ষতাটা নাই, যার কারণে তার সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু সে একটি বিজনেস থেকে দুইটি বিজনেস করতে পারছে না। আমাদের মোস্টলি বাংলাদেশি যারা বিজনেস করে, তারা নিজেরা যে কাউন্টার আছে বা ক্যাশ আছে, সে ক্যাশের সামনে বসে থাকে। সে যখন ক্যাশ থেকে বের হয়, তখন কিন্তু তার বিজনেস বন্ধ। সে যখন বাড়িতে যায়, তার বিজনেস বন্ধ। কারণ তারা কিন্তু ম্যানেজমেন্ট বা একটা সিস্টেম তৈরি করে নাই, যে সে যদি নাও থাকে তার বিজনেস চলবে। ওইটার সংখ্যাটা খুবই কম। এই জন্যই তারা কিন্তু বিজনেসটাকে বড় করতে পারে না, কারণ তারা ওই একটি জায়গার মধ্যে বসে থাকে। কারণ সে ভাবে যে সে যদি এখানে না থাকে, তাহলে তার বিজনেস চলবে না, অথবা তার টাকা পয়সা অন্যজনে নিয়ে যাবে। এখানে যদি প্রপারলি ম্যানেজমেন্ট করা যায়, তাহলে এক টাকা সিস্টেমের বাইরে যাওয়ার সুযোগ নেই। যারা এখানে ইন্ডিয়ান আছে, যারা কেরালা আছে, তারা কিন্তু একটার পর একটা বিজনেস বড় করছে। কেন? তারা হচ্ছে যে সে সিস্টেম ডেভেলপমেন্ট করেছে। সে না থাকলেও তার বিজনেস চলবে, সে বাইরে ঘোরাঘুরি করছে, কিন্তু তার বিজনেস চলছে, এবং এক টাকা এদিক থেকে এদিক হওয়ার কোনো সুযোগ নেই। সো এই বিষয়গুলো আমাদের
অনেক আমি দেখেছি এখানে গত কিছুদিন আগে একজনের সাথে কথা হলো, তার ২ টা গ্রোসারি ছিল। সে বলল যে সে কন্টিনিউ মানে চালাইতে পারছে না বিধায় একটা গ্রোসারি ছেড়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম সেটা তাহলে প্রফিট হতো কিনা? বলল যে হ্যাঁ হতো। বাট কিন্তু মানে লোক নাই। তার ভাই আছে, সে আছে। তার ভাই দেশে গেলে সে একা হয়ে যায়। তার কারণে সে গ্রোসারি সেল করে দিয়েছে। কিন্তু তারা ম্যানুয়ালি হ্যান্ডেল করে। মানে কাস্টমার আসে, টাকা নেয় ক্যাশে এইভাবে। কিন্তু অন্যান্য ইন্ডিয়ান যারা আছে তারা কিন্তু সফটওয়্যার ইউজ করে এবং সিস্টেমেটিক ভাবে ক্যাশ ইন ক্যাশ আউট সবকিছু সিস্টেমেটিক হয়, যার কারণে তারা একটা থেকে 10টা 15টা 100টা বিজনেস করতে পারে। সো আপনারা যারা বিজনেস করতে চান আপনারা চাইলে সংযুক্ত আরব আমিরাতে আসতে পারেন, আগে ঘুরে দেখেন, এক্সপিরিয়েন্স নেন, তারপরে বিজনেস স্টার্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।